অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় একদিকে জয়ীর কাছে মিশকা পড়ে থাকে, অন্যদিকে সাক্ষ্য ও আরিয়ানও ভিতরে আসে। সাক্ষ্য আরিয়ান ভিতরে এসে জয়ীর এমন অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়ে যায়। এরপরে দড়িটা খুলে মিশকাকেও বসায়। তারপরেই মিশকা বলে, কেউ আমাকে মারতে চায়, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, আমাকে প্লিজ হসপিটালে ভর্তি করুন। তারপরে সাক্ষ্য অ্যাম্বুলেন্সে কল করে আর মিশকাকে হসপিটালে পাঠায়। অন্যদিকে জয়ী বাড়িতে ফেরার পরেই সাক্ষ্য নিজেই মিশকার ভিডিওটা সূর্যকে দেখায় যে কি এসে দেখেছে এই বাড়িতে। যে সবটা দেখার পরে তো সূর্য পুরো অবাক হয়ে যায়। সূর্য বলে, তার মানে মিশকা ফিরে এসেছে, ও এখনো বেঁচে আছে। এদিকে জয়ীর উপরেও চিৎকার করার বলে, তুমি কেন ওখানে গিয়েছিলে? জয়ী বলে, আসলে আমি সত্যটা জানতে চেয়েছিলাম। ঠিক তখনই অলি রেগে যায় আর বলে, কেন তোমার সবটা কেন জানতে হবে? আমাদের পার্সোনাল ব্যাপারে কেন তোমার এত ইন্টারফেয়ার বলো তো? আমাদের অতীতে কেন তুমি ঢুকতে চাও? আমার না এসব আর ভালো লাগছে না। এদিকে জয়ী কি করবে ভেবে পায় না। তারপরে জয়ী নিজের ঘরে যায়। সেখানে গিয়ে জয়ী বলে, এগুলো সবই আর্টিফিশিয়াল। মিশকা সবটা সাজিয়েছে, আমি জানি ও নিজেই সবটা করছে। আমার আর এসব ভালো লাগছে না, কিন্তু তার আগে আমার মাকে বাঁচাতে হবে। ঠিক তখনই সেখানে সাক্ষ্য যেয়ে রূপা বলে ডাক দিলে উত্তর নেয় জয়ী। এরপরে সাক্ষ্য রূপাকে কাছে টেনে নেয় আর বলে, নিজের নাম শুনে দূরে থাকা যায় না, তাই তো? কিন্তু আমার না সবকিছুই ঠিক লাগছে, তবু একটা বিষয় নিয়ে ভয় লাগছে যে আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বলতো? এদিকে রূপা নিজের বাবাকে বোঝায় যে এই মুহূর্তে আমাদের এই সবটা ভাবার কোনো দরকারই নেই, আগে আমাদের মাকে বাঁচাতে হবে। কারণ মিশকা মাকে শেষ করে দেবে, আর মিশকার সাথে লড়াই করতে পারবে শুধুমাত্র মা একাই, অন্য কেউ নয়। মা ছাড়া এই লড়াইটা কেউ লড়তে পারবে না। এমন কথা বলতে থাকলে দুজনের মাঝে হঠাৎই সেখানে বিদ্যুৎ লাইন চলে যায়। এরপরে তো জয়ী ভয় পেয়ে যায় যে নিশ্চয় মায়ের কোনো ক্ষতি হয়ে গেছে। অন্যদিকে বাকি সকলে অবাক হয়ে যায়, হঠাৎ করে বিদ্যুৎ লাইনটা কেন গেল। এদিকে ঠিক সেই ভাগেই মিশকা সেখানে আসে। মিশকা সেখানে এসে একটা লকেটও ফেলে যায়, এমনকি মিররে কিছু লিখে যায়। তারপরে মিশকা চলে যাওয়ার পরে যখনই বিদ্যুৎ লাইনটা আসে তখনই জয়ীর হাতে লকেটটা পড়ে। এরপরে জয়ী লকেটে যে পেন্ডেন্টটা থাকে সেটা খুলে দেখে এক সাইডে সূর্যের ছবি, এক পাশে মিশকার ছবি। আর এটা দেখা মাত্রই জয়ী বলে মিশকা বেঁচে আছে, ও মরেনি। এদিকে হঠাৎই দীপা ভীষণ হাইপার হয়ে যায়। নিজের মাস্ক খুলে নিজের স্লাইন খুলে বারবার ইশারা করে দেখায় যে ওই যে দেখুন। তারপরেই সকলে মিররে তাকিয়ে দেখে লেখা আছে মিশকা ফিরে এসেছে। যেটা দেখার পরেই তো সূর্য অবাক হয়ে যায়। সূর্য বলে, না আমি এটা হতে দেব না বলে একটা কাচের বোতল ভেঙে ফেলে আর বলে, আমি নিজেই ওকে এবার শেষ করে দেব। বলে যখনই বাইরে যেতে যাবে ঠিক তখনই সকলে মিলে সূর্যকে আটকায় আর বলে, এতটা পাগলামি করলে চলবে না, ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করতে হবে। তখনই সূর্য বলে, ও থাকলে আমার পুরো পরিবারকে শেষ করে দেবে, কিন্তু তার আগে আমি ওকে শেষ করে দেব। এদিকে মিস্টার সাক্ষ্য বলে, দেখুন আমি কিন্তু এতটা বুঝতে পেরেছি যে ওর আসল উদ্দেশ্যটা কি, আর ও কিন্তু সেটাতে সাকসেস হয়ে যাবে আপনি যদি এমনটা করেন। আমাদের ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করতে হবে, তা না হলে হবে না। এদিকে সূর্য বলে, যতক্ষণ না দীপা সুস্থ হচ্ছে ততক্ষণ কোনো কিছুই ঠিক হবে না, তারপরেও আমার আগে ওকে শেষ করতে হবে। বলেই সূর্য যখনই বাইরে যেতে যাবে ঠিক তখনই সেখানে আরিয়ান আসে। এসেই দরজাটা লক করে দিয়ে সূর্যের হাত থেকে বোতলটা কেড়ে নেয় আর বলে, কি করছেন আঙ্কেল এসব? তখনই সূর্য আরিয়ানের উপরেও চিৎকার করে যে, তোমার এতটা সাহস হলো কিভাবে? তুমি আমার হাত থেকে ওটা কেড়ে নিলে কেন? আর কেনই বা দরজা লক করলে? এদিকে অলি তো মনে মনে বলে, আমার কাছ থেকে সবটা কেড়ে নিচ্ছে সবাই, সবটা শেষ হয়ে যাচ্ছে। আরিয়ানও সরে যাচ্ছে দূরে, বাবাও সরে যাচ্ছে দূরে, আমি কি করব? আমার কি কেউ কাছের হতে পারবে না? বলে অলি নিজেও কষ্ট পায়। অন্যদিকে সকলে মিলে সূর্যকে সামলায়। এদিকে রূপা মনে মনে বলে, এত কিছু হচ্ছে তবুও আমি বাবা তোমার কাছে যেতে পারছি না, সত্যটা বলতেও পারছি না। বলে রূপাও কষ্ট পায়। এদিকে মিশকা হঠাৎই হসপিটালে যায়। সেখানে গিয়ে সিকিউরিটি ম্যানকে বলে, আমার কেবিনে সিসিটিভির ফুটেজটা অফ করুন। বলে নিজের কেবিনে ঢোকে। সেখানে গিয়ে একটা ভদ্র মহিলা শুয়ে থাকলে তাকে বলে, উঠুন এখান থেকে। এরপরে তাকে উঠিয়ে দিয়ে মিশকা নিজেই সেখানে শুয়ে পড়ে। এরপরে মিশকা পুরো ভিডিওটা দেখে বলে, সবাই এসে যদি সিসি ক্যামেরার ফুটেজটা চেক করে এটাই জানতে পারবে যে আমি এখানেই শুয়েছিলাম, কেউ বুঝতেই পারবে না যে আমি এখান থেকে চলে গিয়েছি। সবাই এটা নিয়ে ভাববে যে মিশকা তো মরে গেছে, তাহলে ফিরে আসলো কিভাবে? সবটা কেমন যেন উলটপালট হয়ে যাবে সবার কাছে। বলে মিশকা হাসতে থাকে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।